আপনি কি সফল তান্ত্রিক হয়ে যে কোনো কাজ করতে চান, তান্ত্রিকের কাজ? তো আসুন আজকে এই ভিডিওতে আমরা জানতে পারবো যে সফল তান্ত্রিক হওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে আর কেমন ভাবে আপনি সেগুলো শিখতে পারবেন। দেখুন, সর্বপ্রথম যদি আপনি প্রথমে এই চ্যানেলে এসে গেছেন তাহলে চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখানে এমনভাবে জ্ঞান দেওয়া হবে যেভাবে আপনারা অতি তাড়াতাড়ি, অতি থেকে অতি তাড়াতাড়ি শিখতে পারবেন সফল তান্ত্রিক হবার রহস্য এবং গোপন রহস্য, যে মন্ত্র বা যন্ত্রের দ্বারাই আপনারা খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই এগুলো শিখতে পারবেন আর খুব তাড়াতাড়ি আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। সিদ্ধি লাভ করে আপনি যে কোনো কাজ করতে পারবেন বা কারো বাড়িতে গিয়ে কাউকে সুস্থ করতে পারবেন। এই তন্ত্রক্রিয়া যার বাড়িতে করা হয়েছে বা বান কাটান, বান ফেরান, এ সমস্ত কাজ আপনি করতে পারবেন। তো সেইটা বলার জন্যই আজকের এই ভিডিওটি আমি উপস্থাপনা করছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, শেষ পর্যন্ত কোথাও স্কিপ করবেন না। তাহলে আসুন সেই ভিডিওটি এখন শুরু করা যাক। যদি আপনি চাইছেন যে একজন আমি সফল তান্ত্রিক হতে চাই বা কবিরাজ হতে চাই, তাহলে আপনি এই মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেলে সঠিক জায়গায় চলে এসেছেন। নমস্কার, আমার নাম ঘাসিরাম। আর আপনি এই যে মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেলে এর আগের দিন থেকে যে ভিডিও সমস্ত দেওয়া হয়েছে, সমস্ত কাজের ভিডিও, সমস্ত জিনিসকে শিক্ষণীয় বিষয়ে দেওয়া হয়েছে, যেগুলো আপনারা শিখলেই কাজ হবে, কোনো অসুবিধা নেই। কারণ প্রচারকরা প্রচার করার জন্য এই মন্ত্রযন্ত্র দেওয়া হয়েছে মানুষের সুবিধার জন্য, মানুষ যাতে এগুলো শিখে কাজে লাগাতে পারে নিজের বা অন্যের। তাই এই ভিডিও মাধ্যমে আপনাদের সম্মুখে আমি এসে গেছি এবং এই চ্যানেলের মাধ্যমে, এই অনলাইন মাধ্যমে আপনাদের সম্মুখে এসে গেছি। এগুলো আমার কাছে থাকলে কি কাজে লাগবে, তাই আপনারাও শিখলে আপনাদেরও কাজে লাগবে, আপনারাও শিখে কাজে লাগাতে পারবেন, যে কোনো প্রয়োগ করতে পারবেন। তো শেখার আগে আপনাদেরকে একটা অনুরোধ, যে যারা যারা এইগুলো শিখতে চাইবেন বা চাইছেন, আপনাদেরকে দেখুন, সরাসরি ইউটিউবে যত মন্ত্র আপলোড করা হয়ে থাকে সবই মন্ত্র কিন্তু কাজের মন্ত্র। আমার চ্যানেল বলে কথা নয়, আরও অন্যান্য যে চ্যানেলে মন্ত্র সব আপলোড করা হয়ে থাকে সেখানে সব মন্ত্রই কাজ করে। আমি আমার এই চ্যানেল বাদ দিয়ে আরও অন্যান্য চ্যানেলের মধ্যে গিয়ে যে সব ভিডিও দেখা হয়, সে ভিডিওর নিচে আপনাদের কমেন্ট আমি দেখেছি। আপনারা সেখানে কমেন্ট করেছেন, দাদা এই বান কাটান মন্ত্রটি দিন, গুরুজি সেই বান কাটান মন্ত্রটি দিন, গুরুজি অমুক মন্ত্রটি দিন বশীকরণ, গুরুজি অমুক বিচ্ছেদের মন্ত্রটি দিন। দেখুন, এই যে বিচ্ছেদ মন্ত্র, বশীকরণ মন্ত্র, মারণ মন্ত্র এবং বান কাটান মন্ত্র, বান ফিরান মন্ত্র, সকল মন্ত্রই কিন্তু কাজ করে। তো যেমনভাবে নিয়ম প্রসেস বলা হয়ে থাকে, আপনারা তার কথা মানেন না, গুরুদেবের কথা মানেন না, আপনারা খালি ভিডিওটি দেখে নেন, ভিডিওটি দেখে নেবার পরেই স্কিপ করে করে দেখেন, আর তারপরে মন্ত্রটা যেখানে চলে আসে সেখানে স্ক্রিনশটটি মেরে দেন আর মুখস্থ করে নেন। তার পরবর্তী যে নিয়মটা বলা থাকে সেই নিয়মটা আপনারা কখনোই দেখেন না। তার কারণে সেটাটা আপনারা করতে পারেন না। তখন বলেন যে কমেন্টে যাই করে সেখানে লিখে দেন যে এই মন্ত্রটা তো কাজ করলাম, হলো না, একটা অমুক বান কাটান মন্ত্র দিয়ে দিন। আজকে একটি ভিডিওতে আমি দেখেছি একজন ভাই কমেন্ট করেছেন, সেখানে বলেছেন কি যে রামের বান কাটান মন্ত্র দিন। পৃথিবী এমন কোনো শক্তি নেই যে রামের বান কাটান করতে পারবে, এরকম কোনো মন্ত্র আছে? যদি আপনার জানা থাকে, কোনো তান্ত্রিক যদি দিতে পারে, এই ভিডিওর নিচে কমেন্ট করবেন বা লিখে জানাবেন, আমি তার সাথে যোগাযোগ করতে চাই। সেই মন্ত্রটা আমার নেবার আছে। কারণ রামচন্দ্র একটি এমন শক্তিশালী, রামের মন্ত্রের দ্বারাই সব কিছু কাজ হয়। রামের বান কাটার কারো ক্ষমতা নেই। রাম চাইলে সমস্ত লঙ্কা জেলে দিতে পারে, কিন্তু রামের বান কাটার মতন কোনো কারো ক্ষমতা নেই। এরকম মন্ত্র কেউ দিতে পারবে না। এরকম মন্ত্র কমেন্ট করবেন না। তো অন্যান্য যে সমস্ত কুজ্ঞান বান, কুবান, রাক্ষস বান, এগুলো সব আছে না, কুবানগুলো, এইসব পেতনি বান, ডাইনি বান, রস বান, পিত বান, এ সমস্ত যে বান আছে, চালন বান, সুকা বান, এগুলো বান, এই বানগুলো আপনি কাটান করতে পারবেন। ছোট ছেলের উপরে, বড় লোকের উপরে, বাস্তুর উপরে যে বান করা হয়ে থাকে, চালন করা হয়ে থাকে, সেই চালনগুলো কাটাতে পারবেন। এই সমস্ত জিনিস বান পাওয়া যাবে। আমার চ্যানেল বলে কথা নয়, যে কোনো চ্যানেলের মন্ত্রের দ্বারা। তো কিন্তু করবার পদ্ধতি জানা চাই। করবার পদ্ধতি জানা থাকলে আপনি সেই মন্ত্রের দ্বারাই অনেক বড় বড় কাজ করে দিতে পারবেন। আর
সমস্ত নিয়ম জানা চাই, আর আপনাকে সিদ্ধি লাভ করতে হবে, আর গুরু শরণাগতি হতে হবে। গুরু শরণাগতি না হলে সেগুলো পারবেন না। কারণ যখন আপনারা যেমন ধরুন, এই যে আপনারা যথাসম্ভব অর্থ দান করছেন আমার চ্যানেলে বা আমার সাথে, যে আমাকে যে দিচ্ছেন অর্থ, যা হোক 1500 2000 যে যেমন পারছেন আপনারা দিয়েছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের কথা অনুসারে আমি একটা বলছি, যে আপনারা টাকা দিয়েছেন ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে যখন আপনারা বলছেন যে আমাকে এইটা দিন বা ওইটা দিন, ঠিক আছে সেটাও দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন বলছেন তখনই পাবেন না। কারণ আমাদেরও তো একটা কাজ আছে, আমরাও ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে থাকি। ঠিক সময় করে আমরা, খেয়াল আছে আপনাকে দিতে হবে, আপনাকে শিক্ষাতে হবে। শিক্ষার জন্য আপনি যদি একজন আমাদের মতন হয়ে উঠতে পারেন, আপনি আর অন্যজনকে শিক্ষা দেবেন, উনি সে শিক্ষার মাধ্যমে লাভ পাবে, সে লাভের মাধ্যমে জগতের কল্যাণ হবে। তাই এগুলো সবাইকে বলা হয় যে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না, ধ্যানপূর্বক শুনবেন, ধ্যানপূর্বক দেখবেন, বুঝবেন, মুখস্থ করবেন। কতবার বলা হলো 108 না 1008 না 1,00,008, এরকম ভাবে করতে হবে। বলা হয়েছে যে যে কোনো জিনিস করতে গেলে 1 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে শিখবার জন্য। কারণ সেটা আপনার উপরে নির্ভর করে, আপনি তার উপরে কতটি আকৃষ্ট আছেন, কত ধ্যানে আছেন, তার জন্য সে কাজের উপরে আপনার ধ্যান রাখা চাই। সে কাজটি আপনি ধ্যান না থাকলে আপনি কাজটি সম্পূর্ণ করতে পারবেন না। যে কোনো বাচ্চা ছেলে যদি লেখাপড়া স্কুলে যায়, স্কুলে যেতে যেতে যদি সে টিউশনে না যায়, তাহলে সে পরীক্ষায় পাস করতে পারবে না। তাই আপনাকে সেইভাবে এইগুলো শিখে ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে শিখে মুখস্থ করে ঠিকভাবে করে নিতে হবে। আপনাকে পরীক্ষাও দিতে হবে, পরীক্ষা না দিলে আপনি পরীক্ষায় পাস হচ্ছেন কিনা ধরা পড়বে না। আর সে পরীক্ষায় যেদিন পাস হয়ে যাবেন, তখন আপনি অনেক কিছুই করতে পারবেন, তখন ভাবে নিলেন যে আমি অনেক কিছুই পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আরও যদি কোনো কিছু জানার থাকে, যেমন বলছেন আরও অন্যান্য, ফোন করে করে এই মন্ত্রটা দিন, সেই মন্ত্রটা দিন, সেই ওষুধপত্রটা বলে দিন, আমরা করে নেব। ঠিক আছে, সেগুলো করে নেবেন, কিন্তু আপনার মধ্যে সে ট্যালেন্ট আছে কিনা সেটা আগে জানতে হবে। সেগুলো জানার জন্য বললাম তো, যেমনভাবে যে এগুলো পরীক্ষা করতে হবে, আপনি পরীক্ষা না করলে এগুলো করতে পারবেন না। প্রথমে শিখুন, ভালোভাবে শিখুন। আজকে ভিডিও দেখে কালকে কাজ করলে কাজ হবে না। আজকে ভিডিও দেখুন, আজ থেকে আমরা যেমনভাবে লেগেই আছি, আপনারা সেইভাবেই লেগেই থাকবেন। অনেক সময় লাগবে এগুলো শিখতে, শিখে 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 1.5 দিন, অনেক দিন হয়ে যাওয়ার পরে এগুলো কাজে লাগাবার চেষ্টা করবেন। ধীরে ধীরে সেগুলো আপনার কাজ করতে শুরু করবে। তুরন্ত এখনই ভিডিও দেখার পরে কালকে আমি শুরু করব, এরকম কখনোই হবে না। আর যদি কোথায় মালিন্য হয়ে থাকে বা কথা শুনে কোনো খারাপ লেগে থাকে, আমাকে মাফ করবেন। কারণ এটাই বাস্তবতা, যে কেউ যদি এসব জ্ঞান শিখতে চায় বা এসব জিনিস শিখতে চায়, বিদ্যা শিখতে চায়, এ তো সহজ কথা নয়। যে এই যে ডেলি ভিডিও, হাজার হাজার ভিডিও আপলোড হয়, তান্ত্রিক ভিডিও, মন্ত্র, উপায়, টোটকা, হাজার হাজার ভিডিও আপলোড হয়। আপনারা সবই ভিডিও দেখেন, কিন্তু কোনো একটা করতে পারেন কি? কোনোটাই পারেন না। কারণ আপনার মন ঠিক নেই। আপনি বলেন এইটা করব না সেইটা করব, না অমন করলে হবে না। আপনাকে ধ্যান দিতে হবে আপনি কি করবেন, আপনার মনটা সেইখানে রাখতে হবে। আপনার লক্ষ্য এক হওয়া চাই। সেই লক্ষ্যটা যদি আপনার এক হয়ে থাকে, তাহলে আপনি সেই কাজটি নিশ্চয়ই সম্পূর্ণ করতে পারবেন। আর আপনার লক্ষ্যটা ঠিক থাকবে না, আপনি বলবেন ওহ, এই গুরুজি একটা অমুক ভিডিও দিয়ে দিল, সেটা একবার দেখে নি, ফান্না একটা অমুক দিয়ে দিল, সেটা দেখে নি। সবগুলো দেখবেন, সবগুলো স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট মেরে দিলেন বা খাতায় লিখে দিলেন, খাতায় লেখা খাতায় রয়ে গেল, স্ক্রিনশট মোবাইলে গ্যালারি রয়ে গেল, ঠিক আছে, কোনো লাভ হলো না। বা ডাউনলোড করে দিলেন, ভিডিওটা ডাউনলোড করে দিলেন, ডাউনলোডের ইচ্ছা ডাউনলোড রয়ে গেল, কোনো কাজ হলো না। এমন করলে হবে না। আপনাকে ধ্যান দিয়ে শিখতে হবে। ধ্যান যতক্ষণ না দিয়েছেন, ধ্যান ছাড়া কোনো উপায় নেই। ধ্যানে হলো আসল রহস্য। যে কোনো জিনিসের উপর ধ্যান দিয়ে শিখুন, দেখবেন আপনি সমস্ত কাজ আরামসে করতে পারবেন। আর যেগুলো মানে সমস্ত জিনিস তো পাবলিশ করা হয়ে থাকে না, না, কিছু কিছু জিনিস আছে, এমন জিনিস সেগুলো ডাইরেক্ট পাবলিশ করা হবে না, হোয়াটসঅ্যাপ থ্রু দেওয়া হবে বা জয়েন বটন থ্রু দেওয়া হবে। সেগুলো আপনারা
সেখান থেকে নিয়ে নেবেন। আমার বলে কথা নেই, যে কোনো যার চ্যানেলে যাবেন সেই সিস্টেমেই আছে সমস্ত জিনিস, কিন্তু ডাইরেক্ট পাবলিশ করা যাবে না। সেখানে ডাইরেক্ট পাবলিশ করলে জগতের কল্যাণ কি হবে? অকল্যাণ হয়ে যাবে, ক্ষতি হবে, লাভ তো হবেই না, ক্ষতি হবে। পাওয়ার এখন অনেক আছে, যারা বলছেন যে এইসব জিনিসের উপরে পাওয়ার নেই, পাওয়ার খুব আছে। সে পাওয়ার দেখার জন্য আপনাকে এগুলো জানতে হবে, শিখতে হবে, তাহলে আপনি তার পাওয়ার বুঝতে পারবেন। তার আগে এর পাওয়ার নিয়ে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে? এই যে মহিলা বলুন বা পুরুষ বলুন, মহিলার ক্ষেত্রে আমি বলছি, মহিলারা যারা এসব জিনিস শিখতে চাইছেন, আপনাদেরকে আমার একটাই কথা বলার আছে, যে এ সমস্ত জিনিস শিখতে গেলে অনেক বড় বড় কাণ্ড করতে হয়। এ সমস্ত কাণ্ড আপনাদের দ্বারা সম্ভব হবে? যদি পারবেন তাহলে করুন। পূজাপাঠ বিধি মহিলাদের করা মানে এই তান্ত্রিক প্রয়োগ। দেখুন, এখানে বলিও দিতে হয়, বলি চড়াতে হবে। বলি চড়াতে পারবেন? আর অনেক অনেক এমন এমন দ্রব্য আছে যেগুলো সেটা পূজা করতে হবে, সে পূজা আপনাকে করতে হবে। ভূত পিশাচ ডান ডাকিনী যোগিনী ইত্যাদি, সেগুলো করতে হবে। মোড়া শাসন আছে, শ্মশান ক্রিয়া আছে, এ সমস্ত শ্মশান ক্রিয়া করতে হবে। অনেক রকম ধরনের কাজ আছে, পুরুষ মানুষ হলে সেগুলো অতি সহজে করতে পারে এবং সেগুলো করতে সুবিধা হয়। মহিলারা যারা এ সমস্ত জিনিস করতে চাইছেন, আপনারা ছোটোখাটো মন্ত্র শিখে টুকটাক নিজস্ব কাজে লাগাতে পারেন। আপনার বড় তান্ত্রিক হওয়ার যদি স্বপ্ন দেখেছেন, তো আপনাকে সিদ্ধি সাধনা করতে হবে, তাহলে আপনি সেই সিদ্ধি সাধনা করে সেগুলো লাভ পেতে পারেন। অন্যথা আপনাদের দ্বারাই সম্ভব হবে না, বলে দিলাম। কারণ সিদ্ধি ছাড়া কোনো জিনিস উপায় নেই, কোনো করারই উপায় নেই, কারো করার নেই। আমার তো দূরের কথা, আমার বাপেরও কোনো সাধ্য নেই, যতক্ষণ পর্যন্ত সিদ্ধি লাভ না হয় কারো, সিদ্ধি ছাড়া কোনো লাভ আপনি নিতে পারবেন না। তন্ত্র মন্ত্র যে কোনো জিনিসের উপরে যদি সিদ্ধি লাভ না হয়, কোনো আপনি তার লাভ নিতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি তবু কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আপনি নিজেই বিচার করে দেখবেন কি করবেন না করবেন, কেমনভাবে করবেন। আমার যেটা ভালো মনে হলো আমি বলে দিলাম, যে আপনি চাইলেই তো শিখতে পারবেন না, শেখার জন্য কিছু নিয়ম শর্ত আছে, সেরকমভাবে আপনাকে শিখতে হবে। আর আপনি এখন অর্থ দান করেছেন হিসাবে আপনি বলবেন আমাকে এক্ষুনি জিনিসটা দেন, আমি এক্ষুনি শিখে যাবো আর সকাল হলেই কাজ করব, এমনটা হয় না। আপনাকে জিনিসটা জানতে হবে, জানার পরে আপনার যদি আগে থেকে জানা আছে কিছু জিনিস তার সম্বন্ধে, তাহলে হয়তো হতে পারে। আর যদি জানা নেই তাহলে কিন্তু হবে না। যদি আগে থেকে জানা আছে এগুলো দিলেই আপনি করতে পারবেন, তাহলে আপনি হয়তো করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, সেগুলো আপনি করতে পারেন। ঠিক আছে? পরবর্তী ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসবো, কমেন্ট করবেন। আমি আশা করেছি পরবর্তী ভিডিও আপনাদের জন্য এই যে জয়েন বাটনে দিব তেল পোড়া, আপনারা যারা যারা মেম্বারশিপ নিয়েছেন সেখান থেকে দেখবেন। আর যারা যারা মেম্বারশিপ এখন পর্যন্ত নেননি, মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিয়ে জয়েন বাটনে গিয়ে সেখান থেকে সমস্ত আলোচনার বিষয় বা জিনিসগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। যেখানে মানে ফ্রিতে কিছুই পাওয়া যায় না বাজারে, তো সেখানে তাই কিছু মূল্য চুকাতে হবে আপনাকে, সেখান থেকে আপনি জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আর এখানে পাবলিশের এখান থেকেও আপনি যে জিনিসগুলো আপনি সংগ্রহ করেছেন সেগুলো কোনো খারাপ জিনিস নয়, সেগুলো কাজের জিনিস। যেগুলো পারফেক্ট বা একটা দুটার মাধ্যমে কাজ হয়ে থাকে, সেগুলো কিন্তু জয়েন বাটন ছাড়া আপনারা পাবেন না। আর না হয় হোয়াটসঅ্যাপ, এই দুইটা জিনিস। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, নিচে ডিসক্রিপশনে নম্বর পেয়ে যাবেন, অথবা কমিউনিটি পোস্টে যাবেন, কমিউনিটি পোস্টে নম্বর দেওয়া রয়েছে, সে নম্বরের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। বা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, নিচে কমেন্ট বক্সে লিখে জানালেও আমি তার রিপ্লাই করব, রিপ্লাইয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক অবশ্যই করবেন, চ্যানেল প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের নোটিফিকেশন টিপে অন করে রাখবেন, অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করলে কি হবে, যখন যখন আমি যে কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে যাবে, আর সেই ভিডিওর নোটিফিকেশনটা পেয়ে আপনারা আরামসে শিখতে পারবেন, আর কোনো অসুবিধা থাকবে না। তো দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার,
ধন্যবাদ।